আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে কি বলবো, পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বের যে অবস্থা কম বেশি, আর আমাদেরটা হলো বেশি বেশি, কারণ আমরা সেই দেশেই বাস করি, এটার খবর রাখতে হবে। বড় দুঃখের বিষয়, সবাই মিলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে গিয়ে কেউ কিছু বলেছেন, তার পক্ষে হয়তো বেশি হয়েছে, আবার আরেক পক্ষে কম পড়েছে, কিন্তু শেষ রেজাল্ট তো এটা যে সবাই মিলে ফ্যাসিস্ট সরকারকে তাড়ালো, এবং আজ অবধি সবাই এই স্লোগানই দিয়ে আসলো। কিন্তু ওই যে বলেছিল না যে ধুকে ধুকে ডুবে ডুবে পানি খায়, এই যে ভারত সরকারের পাঁচাটা গোলামরা এখনো দেশে আছে, এই এখনো দেশ চালাচ্ছে, এবং এদের যত দুরভিসন্ধি সেগুলো যে এখনো সেই লুকিয়ে ছিল এখন প্রকাশ পেয়ে গেছে। যেই শান্তা গিয়ে পান্তারও সুযোগ ছিল না, আজকে তার হাতে এইরকম একজন আল্লাহু আকবার সদস্য জুলাই নাম ধরে তাকে পেটাচ্ছে, হোক সে শিবিরের। তাদেরকে নিয়ে তো আপনারা এগুলো করছেন, শুধুমাত্র ধর্মীয় লেবাস দেখে। শেষ পর্যন্ত একটা দেখা গেল যে ওই দাড়ি দেখে ওরা মনে করেছে যে শিবির ওকে পিটাইছে, সেটা দেখা গেল যে এটা তাদেরই দলের। এইটাই হবে, কেননা এটা হলো ফিতনা ফাসাদ করে যারা, তাদের মাধ্যমে কোনোদিন ইনসাফ হয় না, তাদের মাধ্যমে কোনোদিন সুবিচার কায়েম হয় না। কোন লজ্জায় বর্তমানে আমাদের সবচেয়ে গৌরবের বিষয়টা ছিল এই জুলাইয়ের অভ্যুত্থান, এদের মাধ্যমে এই দেশটাকে ফেরত পাওয়া হলো। কি করতে পেরেছে না করতে পেরেছে, আলহামদুলিল্লাহ এখন তো বোঝা যাচ্ছে যে ভালোই তো করেছিল, পরিস্থিতির শিকার ছিল। কারণ এখন তো এই যে 5 মাসে যে অবস্থা, যেই পরিমাণ রাহাজানি, যেই পরিমাণ হানাহানি, যেই পরিমাণ মারামারি, যেই পরিমাণ কাটাকাটি, যেই পরিমাণ মানহানিকর আচরণ, এবং সেই জুলাইয়ের নামের যেই যেই পবিত্রতার কথা যারা মুখ ফুলে বলতো, তাদের ভিতরে যে এটা নাই অনেকেরই, এটা আজকে প্রমাণ হয়ে গেল। কিভাবে একটা ছেলেকে আয়াস নামক তাকে এইভাবে করে মারধর করছে, বেদম পিটাচ্ছে, আর একজন মহিলা মানুষের লজ্জা তো নেই। এইটা হলো আওয়ামী লীগের একেবারে পাক্কা দালাল। এটাকে একেবারে এখনই আইনের আওতায় এসে যদি শায়েস্তা না করা হয় বর্তমান সরকারের পক্ষে, আমি বলে দিলাম, তাইলে কিন্তু আপনি দেশ রাখতে পারবেন না। দেশ আপনার হাতের নাগালের বাইরে ধরতে হবে চলে গিয়েছে। এই পরিমাণ যদি দুঃসাহসিকতা একজন মহিলা দেখায়, আর এই পরিমাণ যদি সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাগুলো দেখাইতে পারে, তাইলে কিন্তু দেশ, ভালো করে বুঝে নেন, আপনার চোখে অঙ্গুলি দিয়ে তারা ধরিয়ে দিয়েছে এই দেশ তাদের হাতে এখন আছে। আপনি শুধু পুতুল সরকার হয়ে আছেন। আইন মজবুত করেন, শাসন ব্যবস্থা ঠিক রাখেন। এটার কারণে তো দুনিয়াতে আসতেই মানা করা হয়েছিল। আল্লাহ পাক যখন পরামর্শ চাইলেন, তার ফয়সালা তো চূড়ান্ত। সূরা বাকারা আয়াত নম্বর 30, এগুলো খুলে দেখেন, কিছু অনুবাদ পড়েন। আল্লাহ পাক যখন বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা কি বলেছিল? আপনি কি আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যারা সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্ত ঝরাবে। আজকে এই যে এটা হচ্ছে ফাসাদ, তো ফাসাদ রক্ত ঝরানো পর্যন্ত একটা মানুষের জীবনের সামান্যতম একটু আঁচ আছে, একটু লক্ষণ আছে, এটা দেখলে ছাড়ে না, তারে আরো পিঠায়, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অবস্থা তাইলে কি পার্থক্য থাকলো এই ছাত্রলীগের সাথে ছাত্র দলের? কি পার্থক্য থাকলো? বরং কিছু কিছু জায়গায় আরো এরা অ্যাডভান্স, চাঁদাবাজিতে এরা অ্যাডভান্স। এবং এখন দেখা যাচ্ছে যেখানে একটু পিছিয়ে ছিল বা সমান ছিল, এটা তো তারা অ্যাডভান্স। কিভাবে মারতেছে! আর ছাত্র শিবির বলতে তারা এখন ধর্মীয় লেবাসকেই তো তারা চিহ্নিত করছে। ওরা যেরকম দাড়ি টুপি দেখলেই ছাত্র শিবিরের জামাত নাম করে আক্রমণ করতো, এরকম তাই করছে, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ধরা খাওয়াই দিয়েছে যে তাদের দলের লোক মরছে। এইভাবে তো মরবে যারা শাহওয়াতের কাছে বন্দী হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তাদেরকে না দিন দিয়ে কিছু শুধরানো যায়, তাদেরকে না তাদের সৃষ্টিগত স্বভাব দিয়ে অথবা মুরুদ দিয়ে বা সামাজিকতা দিয়ে বা মানবিকতা দিয়ে কিছু আটকানো যায়। কেননা এটা এদের ভিতরে এটা আগুন ঢুকে গেছে। খাহেসাত, যেটা প্রবৃত্তি, এটা হলো একটা আগুনের নাম। এটা মানুষকে আগে পুড়ায় শেষ করে, এরপরে এই আগুন পরিবারে দাউ দাউ করে জ্বলে, তারপরে সমাজকে শেষ করে দেশ এবং জাতিকে নিয়ে একেবারে লেপ্টে পড়ে। সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াত পড়েন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, এবং আরেক আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা বাদা ইসলাহিহা, জমিন সংশোধন হওয়ার পরে তোমরা ফাসাদ করো। এটা কঠিন থেকে কঠিন নিন্দার বিষয়, এটা মেনে নেওয়া যায় না এমন একটা বিষয়। আজকে আমরা যে অবস্থা দিয়ে আছি, মন্দের ভালো তো, কিন্তু এখন যে পরিস্থিতি যাচ্ছে, এটা হলো আগের চেয়ে আরো খারাপের দিকে যাচ্ছে। এবং জ্ঞানীরা যে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে ওইটা তো সরকার গেছিল, আর এখন যদি আবার সেই পরিস্থিতি আসে, তো দেশের অস্তিত্ব সহ সব চলে যাবে, কিছু ধরে রাখা যাবে না।
এদেরকে তাড়াতাড়ি ঠেকান, এখনই ঠেকান। আপনার অস্তিত্বের যদি চিন্তা কমও থাকে, আপনার আমানত এটা নিয়েছেন কিনা দেশ এবং জাতি? আপনি তো ওটার মতো করে একটা বিমান রেডি করে রাখছেন, আগের দিকে আপনি জাম্প করে চলে যাবেন, দেশ এবং জাতিকে কোথায় ফেলে যাবে? এটা আপনিও জবাব দিতে পারবেন না, আপনার সাঙ্গপাঙ্গ যত দুষ্ট আছে কোনোটাই জবাব দিতে পারবে না। কিয়ামতের দিনে শাস্তি তো অপেক্ষায় থাকবেন, দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ অপমান করে ছাড়বেন। কারণ জুলুম যে জিনিসটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু তৃণা দহ যেন তৃণ সহ দহে, এটা যে একসাথে হয়, আপনাকে কিন্তু দুনিয়াতে ছাড়া হবে না। দুনিয়াতেই এই জনগণ, এই জাতির হাতে আপনাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন এদেরকে বলা হয় তোমরা ফাসাদ করো না, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সংশোধন করতেছি। ওই যে সংশোধন মানে কি, তার জাল মিটাচ্ছে, তার অ্যাকশন নিচ্ছে। উনি ওখান থেকে বলে ইন্ধন যোগাচ্ছে তো বসে, আর এখানে আরেক দল এদিকে দেখাচ্ছে যে যেহেতু একসাথে দেশ জয় করছে, কিন্তু ভিতরে ভিতরে দেখা যাচ্ছে যে অনেকেই ইন্ধন যোগাচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষ যাতে বাধে। এটা কত বড় মুনাফিক! এটা সম্পূর্ণ মুনাফিক এবং গাদ্দারি, এটা নিয়ামতের নিমক হারামি। এটার কারণে দেশ জাতি সবকিছু ফসকে যাবে এবং এরপরে সবাইকে হাউতাস করা লাগবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ এখানে বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়াল্লাহি লা ইয়াশউরুন, তোমরা জেনে রাখো আমি আল্লাহ ওয়ার্নিং দিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে যারা এগুলো করে ওরা এগুলো ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, চাক্ষুষ ফাসাদ সৃষ্টি করতেছে অযথা। ও কারণে যে কোনো ইস্যুতে এক হয়ে হতো, বৃহত্তর স্বার্থের খাতিরে এক হয়ে তো বড় শত্রুকে আপনি তাড়াইছিলেন না? যদি বাস্তবে এটা হয়ে থাকে, তাহলে কেন আবার আজকে যারা এক হয়ে এই কাজ করলেন তাদের একজন আরেকজন শত্রু জানেন? কেন আবার আলিয়া কৌমি নিয়ে ভাগাভাগি করেন? কেন এখন জামাত জমিয়ত নিয়ে ভাগাভাগি করেন? আবার ছাত্রদল এবং ছাত্র শিবির নিয়ে ভাগাভাগি করেন? আর নয়ন মানে ভন্ড সেখানে কি বলতেছে, যে বলতেছে কি ধরি কি না ধরি না, ধরলে আবার ছাড়ি না, আবার ছাত্র শিবির সন্ত্রাসী, জামাত সন্ত্রাসী। এদের কি তোমার কি বলছিল? তোমার তো 18 বছর চলে গেছে, একটা ট্রাক বালির ট্রাক সরাইতে পারো না, এটা তো প্রমাদ হয়ে গেছে একেবারে, সারা দুনিয়ার মানুষ জানে তোমাদের দুর্বলতার কথা, তোমাদের কাপুরুষতার কথা, তোমাদের সেই গর্তে লুকিয়ে থাকার কথা, গুহায় থাকার কথা। কাদের সাহসে, কাদের সহযোগিতা তোমরা এটা কাজ করছো, আর আজকে তাদের সাথে এরকম গাদ্দারি করতেছো? আল্লাহ তুমি হেদায়েত করো, আমার দেশ এবং জাতি যেভাবে রক্ষা পায় এই সুমতি ফিরিয়ে দাও। আল্লাহ তোমাকে ভয় করে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দেশটাকে রক্ষা করো। আল্লাহ আমাদের নেতৃস্থানীয় যারা, তাদের হুঁশ বুদ্ধি ফিরিয়ে দাও এবং আইন শাসন যেটা তারা পেয়েছে এটাকে যেন তারা শক্ত করে এটা বাস্তবায়ন করতে পারে, যার ফলে সমাজের মধ্যে এই ধরনের অরাজকতা এবং মারামারি হানাহানি এগুলোর না সংগঠিত হয় এবং তোমার পক্ষ থেকে সাহায্য আসে। তুমি দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।